Hello guys and girls, C++ and Object Oriented Tutorial এর 13তম পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহানুর রহমান সোহেল। তো বন্ধুরা, এর আগে আমরা অ্যারে নিয়ে শিখেছি। আজকে অ্যারের মাধ্যমে একটি ফাংশন তৈরি করব। ফাংশনের মাধ্যমে অ্যারের ব্যবহারটি আমরা শিখব। তার জন্য প্রথমে আমরা একটি অ্যারে নিই, int আমাদের এখানে এই অ্যারের মাঝখানে আমরা কয়টি ভ্যালু নেব, ভ্যালুর সংখ্যা দিয়ে বসাই 6 দিলাম ইকুয়াল টু কার্লি ব্র্যাকেটের মাঝখানে আমাদের ভ্যালুগুলো বসাই। ছয়টি হয়েছে। এখন আমরা আরেকটি অ্যারে নিই, এখানে আমরা 5টি দিলাম ইকুয়াল টু কার্লি ব্র্যাকেটের মাঝখানে আমাদের ভ্যালুগুলো বসাবো। এখন আমাদের এই অ্যারেগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা ফাংশন নেব, ভয়েডের একটি নাম দেই আমাদের এই ফাংশনে, মাই অ্যারে। এখন এখানে আমাদের অ্যারে সাইজ দেওয়ার জন্য সাইজ। এখন আমরা এই অ্যারেটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটি লুপ ব্যবহার করব। তার জন্য আমরা একটি কার্লি ব্র্যাকেট নিলাম, আমরা int 0 দিলাম, 0 থেকে যেটা শুরু হয়। এখানে লিখবো সাইজ প্লাস প্লাস। এখন আমরা আরেকটি কার্লি ব্র্যাকেট নিয়ে সেখানে আমার এই লুপের এলিমেন্টগুলো লিখবো, কাউট স্কয়ার ব্র্যাকেট, এখানে আমাদের এটি লিখবো। এখন আমরা লাইন ব্র্যাকেট দিলাম এনটিএল। এখন আমাদের এই যে ফাংশনটি যে আছে এটাকে রান করার জন্য আমাদের এখানে কমান্ড করতে হবে। এর আগে আপনাদেরকে দেখিয়েছি, উপরে আমরা যতগুলো ফাংশনই করি না কেন দেখা গেছে যে ইন্ট মেনের মধ্যে কমান্ড করতে হয়, অনুমতি দিতে হয়। তার জন্য আমাদের ফাংশনটি লিখলাম এখানে মাই অ্যারে এখানে আমরা কোনটাকে রান করাবো, জুয়েল না জাহাঙ্গীর, কোন অ্যারেটাকে রান করাবো, জাহাঙ্গীরকে রান করাই। কমা দিয়ে আমাদের এখানে ভ্যালু আছে কয়টি, 6টি, 6। এই দেখুন, এখন যদি আমরা আমাদের এই প্রোগ্রামটাকে রান করাই, এই দেখুন আমাদের প্রথম যে অ্যারেটা আছে এই অ্যারের মান আছে 5968334, ঠিক আছে। এই যে দেখেন এটা শুরু হচ্ছে। আর যদি আমরা চাচ্ছি যে দুইটাকে একই সাথে রান করাবো, তার জন্য আমাদের এখানে লিখবো স্পেস নিয়ে লই আউট লাইন দিয়ে দিলাম, দ্বিতীয় লাইন থেকে দেখায় এখানে জুয়েল। আমাদের এখানে ভ্যালু আছে কয়টি, 5টি, আমরা 5টি লিখলাম এখানে। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই তাহলে দেখুন কি দেখায়। এই যে দেখুন প্রথম অ্যারেটার মানটি এখানে দেখাচ্ছে আর দ্বিতীয় অ্যারের মানটি এখানে দেখাচ্ছে। তাহলে আমরা অ্যারে সম্বন্ধে অ্যারে দিয়ে কিভাবে একটি ফাংশন তৈরি করতে হয়
কাজ শিখলাম। চলুন আমরা দেখি এখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কীভাবে কাজ করব। শুনতে একটু কঠিন মনে হলেও কাজ করতে খুব সহজ। তাহলে আমরা দেখাই, এগুলো কেটে দিলাম। আমাদের অ্যারে নাম দিলাম ইন্ট। প্রথমটা কাজ করবে রো হিসেবে, দ্বিতীয়টা কাজ করবে কলাম হিসেবে। তাহলে আমরা রো কয়টা নেব? নিলাম 4টি। আর কলাম নেব কয়টি? কলাম নিলাম 5টি। এখন ইকুয়াল টু কার্লি ব্রেসেস। এখন রো এবং কলামে ডিফিনিশন দেওয়ার জন্য আমাদের এই কার্লি ব্রেসেসের ভিতরে আরো কার্লি ব্রেসেস নিতে হবে। এখন কমা নিয়ে কয়টা নিছি আমরা? এখানে রো 4টি, কমা দিয়ে 2 3 4। এখন আমরা আমাদের কলামের সংখ্যাগুলো এখানে বসাবো। কলামের সংখ্যা কয়টি? 5টি। এখন আমাদের এই প্রোগ্রামটি কাজ করে দিতে হবে। তা দেখানোর জন্য আমাদের একটি সি আউট নিতে হবে। সি আউট, আমাদের অ্যারেটা নিলাম। প্রথমটা কাজ করবে রো হিসেবে, দ্বিতীয়টা কাজ করবে কলাম হিসেবে। এখানে প্রথমটাকে ধরা হবে 0, দ্বিতীয়টাকে 1, তৃতীয়টাকে 2, চতুর্থটাকে ধরা হবে 3। তাহলে আমরা 4 নম্বর রোটা নিয়ে কাজ করি। 4 নম্বর রোর জন্য আমাদের লিখতে হবে এখানে 3। এখন আমাদের 4 নম্বর রোয়ের কয় নম্বর কলামটা আমরা রান করাতে চাচ্ছি? 0 1 2 3, 3তে আসা 8। ঠিক আছে, এখানেও 3 দিলাম। এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করাই, চলুন দেখি আমাদেরকে কি দেখায়। এই দেখুন 3 নম্বরে আছে 8। 4 নম্বর রোয়ের এখানে নির্দেশনা দিয়েছি 3 নম্বর। এটা দেওয়ার কাহিনীটা হলো অ্যারো কিন্তু কাজ করে 0 থেকে, তাই এটাকে 0 ধরেছে ওর হিসাবে। 0 1 2 3, এই 3 নম্বর রোয়ের। আর একটু সহজভাবে বোঝার জন্য চলুন আমরা একটি লুপ ইউজ করি। রোয়ের জন্য দিলাম 1, কিন্তু যেহেতু 0 থেকে শুরু হয় তার জন্য 0। এখানে রোয়ের মান আছে 4, 4 লিখবো। এখন আমাদের কলামের জন্য আরেকটি লুপ দরকার। তার জন্য আমরা কি ব্যবহার করব? নেস্টেড লুপ। কলামের নাম দিলাম 2। আমাদের কলাম কয়টি আছে? 5টি, তার জন্য দিলাম 5। এখন এটা স্ক্রিনে প্রদর্শন করার জন্য আমাদের এখানে একটি নির্দেশনা দিতে হবে, সেটা হলো লুপ এবং নেস্টেড লুপকে কমান্ড করার জন্য আমাদের একটি সি আউট দিতে হবে। আমাদের অ্যারেটার নাম আছে জাহাঙ্গীর।
প্রথমে কি আছে আমাদের রো, রোর নাম কি 1, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে 2। রো এবং কলামগুলো সুন্দরভাবে দেখানোর জন্য আমরা একটু স্পেস নিয়ে নিই। আপনার সংকেতের জন্য আপনি যে কোনো কিছু নিতে পারেন। এটা নিলাম, আমরা আমাদের লাইন ব্র্যাকেটের জন্য বাইরে আরেকটা শিওর নিলাম। এখন যদি আমাদের প্রোগ্রামটা আমরা রান করাই, এই যে দেখুন প্রথম রোয়ে দেখাচ্ছে 58686, দ্বিতীয় রোতে দেখাচ্ছে 48689, তৃতীয় রোয়ে দেখাচ্ছে 59876। এটা হলো এভাবে যে থাকে এটাকে বলো রো, আর এভাবে যেটা থাকে এটাকে বলো কলাম। তাহলে বন্ধুরা আমার টিউটোরিয়াল আশা করি মানে স্টেপ বাই স্টেপ দেখানোর কাহিনীটা হচ্ছে এখানে, যেন আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে ভালো থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করেন যেন পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা দেখতে পারেন। তাহলে হাফেজ, আজকের মতো আমার টিউটোরিয়াল এখানে সমাপ্ত।